হে আমার প্রিয় সন্তান, আজকের এই ঐশ্বরিক বার্তা তোমাকে তোমার জয়ের সুসংবাদ দিতে এসেছে। তুমি যদি এই বার্তাটি এই মুহূর্তে শুনতে পাও, তবে বুঝে নাও যে আমি নিজে তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চাইছি যে তুমি এখন অনেক দূর পর্যন্ত তোমার পরিধি বিস্তার করতে চলেছ। এটা আমি বিশ্বাস করি, কারণ তুমি সেই পথে পা বাড়ানোর সাহস রাখো যেখানে পরিশ্রম অনেক বেশি। আর আমি এটাও জানি যে তুমি পরিশ্রম করতে ভয় পাও না। হে আমার প্রিয়, তুমি এখন আমার উপহার গ্রহণ করো। তোমার সামনে খুব শীঘ্রই একটা সুসংবাদ আসতে চলেছে। তুমি আমার উপহারের সাথে যে জিনিসটি এখন শুনবে তা হলো তুমি খুবই সুখী, খুবই ভাগ্যশালী ব্যক্তি, যা কেবল কিছু সংখ্যক মানুষেরই থাকে। তুমি এই বার্তাটি পেয়েছো, তাই তুমি এখন আর ভীত হয়েও না। এখন তোমার জীবনের সমস্ত কষ্ট হঠাৎ করেই এবার অদৃশ্য হয়ে যাবে। হঠাৎ করেই তোমার জীবনে আনন্দধারা বয়ে যাবে। তোমাকে আর কোনো কিছুই বাধা দিতে পারবে না। এখন তুমি নিজের জীবনে সম্পূর্ণরূপে সফল হবে। হে আমার সন্তান, তোমার জীবনের একটা সমস্যায় ঘেরা রাত শেষ হতে চলেছে, আর এখন একটা সুন্দর মনোরম সকাল তোমার জীবনে আসতে চলেছে। এখন তোমার আকাঙ্ক্ষিত সুখের চেয়েও তুমি অনেক গুণ বেশি সুখ পাবে। প্রিয় আত্মা, তোমার সাথে জড়িত তোমার প্রতিটি কষ্ট, অভাব, সমস্যা এখন শেষ হবে। তোমার জীবন অন্য মানুষের তুলনায় অনেক গুণ ভালো, আর ভবিষ্যতে তা আরও ভালো হতে চলেছে। হে আমার প্রিয় পুত্র, আগামী 5 দিন তোমার জন্য খুবই বিশেষ হতে চলেছে। তুমি উচ্চতার শিখরের দিকে এক নতুন পদক্ষেপ নিতে চলেছ। তুমি এখন যেদিকেই নিজের পা বাড়াবে তা তোমার উদ্দেশ্য পূরণের দিকে তোমাকে ধাবিত করবে। এই বার্তাটি তুমি এখন মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনছো, এটাতে আমার আশীর্বাদ রয়েছে, আর এটি তোমাকে সৌভাগ্যবান করার একটি কারণ। আগামী দিনে তোমার কল্পনার থেকেও অনেক বেশি সুখ তোমার জীবনে তুমি অনুভব করবে। আমার প্রিয় সন্তান, তুমি এখন তোমার প্রতিটি কাজেই সফলতা দেখতে পাবে। তোমার কোনো কষ্ট, তোমার কোনো সমস্যা তোমাকে এখন আর থামিয়ে রাখতে পারবে না। হে আমার সন্তান, তোমার মধ্যে যে গুণগুলো আছে তা তোমাকে এই সুখ পাইয়ে দিতে সাহায্য করছে। তোমার এই গুণই তোমাকে তোমার জীবনকে নতুন দিশা দেখাবে। তুমি নিজেকে ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে আরও অনেক মজবুত করে তুলছ। তুমি একটা শুদ্ধ আত্মা, তাই তোমাকে দৈবিক কিছু শক্তি তোমার বিপদের সামনে তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। নিজেকে সর্বদা ইতিবাচক রাখো, কারণ এই শক্তি একমাত্র ইতিবাচকতায় পরিপূর্ণ মানুষদেরই সাহায্য করে। পরিস্থিতি যাই হোক না কেন, নিজের জীবনে একটা ভারসাম্য বজায় রাখো ও ধৈর্য ধরো, কারণ তোমার ভাগ্য এখন পরিবর্তন হতে চলেছে। সব কিছুই তোমার সাথে এখন ভালো হবে। নিজের এই ভাগ্য পরিবর্তন ও জীবনে নিজের এগিয়ে যাওয়ার জন্য আনন্দিত হও। এখন দুঃখের সেই যন্ত্রণা তোমার জীবন থেকে চিরতরে বিদায় নিতে চলেছে। এই বার্তা তুমি শুনছো, এবং আমি এর মাধ্যমে তোমার জীবনে ভালো দিনের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি এই বার্তা তোমাকে প্রেরণ করেছি। হে আমার প্রিয়, তুমি ভেবে নিয়েছিলে যে তোমার জীবনে এখন সব কিছু শেষ হয়ে গেছে, কিছুই বোধহয় আর বাকি নেই। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো, যে যেখানে কিছু শেষ হয় সেখান থেকেই আবার নতুন কিছু শুরুও হয়। তাই নিজের মনকে সর্বদা ইতিবাচকতায় ভরিয়ে রাখো, আর দেখো তোমার ভাগ্যের রূপান্তর। তোমার জন্য এখন বিজয় ঘোষণা করা হয়েছে। আমি এখন তোমাকে সাহায্য করছি। এখন তুমি দুর্বল নও, কারণ এক শক্তি তোমাকে সর্বদা রক্ষা করছে। তাই এখন কেউ তোমার দুর্বলতার সুযোগ নিতে পারবে না। এখন তুমি সর্বক্ষেত্রে অনেক বড় সফলতা অর্জন করবে। তুমি সব দিক দিয়ে শুধু শুভেচ্ছা বার্তাই পাবে, কারণ এখন তোমার কাজ নিয়ে সবাই তোমার প্রশংসা করবে। তোমার বিজয়ের ধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এতদিন তোমাকে শুধু সবাই অপমান করেছে, কিন্তু এইবারে তোমার বিজয় ধ্বনি দেবে সবাই।
তুমি এখন মাঝে মধ্যেই সুখবর বার্তা পাবে। হে আমার প্রিয় সন্তান, তোমার এখন ভয় পাওয়ার দরকার নেই, কোনো বিভ্রান্ত হওয়ার হতাশ হওয়ার দরকার নেই। তুমি কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করবে, আর এই অভিজ্ঞতা তোমার সাহস ও শক্তিকে আরও বৃদ্ধি করবে। তোমার জীবনে এখন অর্থের অভাব দূর হবে। তোমার যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি আর্থিক সাহায্য তুমি পাবে। আর এখন তোমার সব দুঃখ দূর হয়ে তোমার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। পরিস্থিতি যেরকমই হোক না কেন, ঈশ্বরের নাম স্মরণ করে সামনের দিকে এগিয়ে যাও। ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোমার সাথেই আছে। তোমার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটবে, যে কাজটি তুমি চেষ্টা করেও সাফল্য পাওনি, তা এখন তুমি সফলতা অর্জন করবে। হে আমার প্রিয় সন্তান, তুমি তোমার সামনে আসা সুযোগকে নিজের জীবনে কাজে লাগাও। এখন তোমাকে খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার সঠিক সিদ্ধান্ত তোমার স্বপ্ন পূরণে তোমাকে সাহায্য করবে। এখন তোমার জন্য স্বর্ণাক্ষরে লেখা আলোকময় উজ্জ্বল সকাল অপেক্ষা করছে। এখন যে শুধু তোমার ভাগ্যের চাকা ঘুরছে তা নয়, তোমার সাথে সাথে তোমার কাছের মানুষ ও পরিবারেরও আর্থিক স্থিতি ঠিক হয়ে যাবে। তোমার আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি হচ্ছে। তুমি তোমার জীবনে যে দুঃখ কষ্ট সহ্য করেছো, তা এখন শেষ হয়ে সুখের স্রোতে পরিপূর্ণ হয়ে উঠবে। তোমাকে এখন আমি পথ দেখাচ্ছি। এখন তুমি শুধু ঈশ্বরের উপরে ও নিজের উপরে বিশ্বাস রেখে নির্ভয়ে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাও। তুমি খুবই পরিশ্রমী, তুমি খুবই সাহসী, তাই তুমি এখন তোমার জীবনে শুভ পরিণাম পেতে চলেছ। হঠাৎ করে কিছু ঘটনা ঘটবে যা তোমার সমস্ত অভাব অনটন দূর করে দেবে, আর তোমার জীবনে সুখ ও শান্তি বর্ষণ নিয়ে আসবে। এখন সেই সাফল্যময় মুহূর্ত এসে গেছে যা তুমি বহুকাল ধরে অপেক্ষা করেছো। এখন তোমার দেখা সেই সব স্বপ্ন সত্যি হবে। এখন তুমি জীবনে শুধু সাফল্য আর সাফল্যই অর্জন করবে। তোমার অসম্পূর্ণ কাজ হঠাৎ করেই সম্পূর্ণ হবে। তুমি নিজেকেই নিজে দেখে আশ্চর্য হবে, এটা কি কাকতালীয় ঘটনা? না আমার পুত্র, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার সেই শুভ কর্মফল যা তুমি ঈশ্বরের আশীর্বাদে অর্জন করেছো। এটা তোমার জন্য অনেক বড় প্রাপ্তি, যা কিনা তোমার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তুমি তোমার নিজের চিন্তাকে শুদ্ধ রাখো। কখনো কখনো এতে একটু সময় হয়তো লাগতে পারে, তখন ভেঙে পড়ো না। নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখো ও ধৈর্য ধরো। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। হে আমার সন্তান, তুমি একটা জিনিস জেনে নাও যে তোমার চিন্তা শক্তি তোমার জীবনের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে। হে আমার প্রিয়, তুমি যদি তোমার ভাবনাকে সর্বদা ইতিবাচক রাখতে শিখে যাও, তবে তোমার জীবন সব দিক থেকেই সাফল্যে পরিপূর্ণ হয়ে উঠবে। কারণ তোমার ভাবনাই তোমার জীবনের মূল কাজ করে। এটি হচ্ছে সফলতার মন্ত্র। আর যারা এটাকে বুঝতে পারে না, অবহেলা করে, তাদের মনের মধ্যে ভয় নিরাশা জন্মায়, আর তারা নেতিবাচক চিন্তায় আটকিয়ে থেকে নিজেদের সফলতা থেকে বিপথে চলে যায়। তোমার মন তোমার সম্পূর্ণ জীবনের নির্মাতা। এটিকে সঠিক দিশায় পরিচালিত করলে এটা তোমার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি সাফল্যে তোমার জীবনকে ভরিয়ে তুলবে। হে আমার প্রিয় আত্মা, তোমার প্রতিটি চিন্তা ভাবনা এক একটি বার্তা হিসাবে আমার কাছে পৌঁছাচ্ছে, আর আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর খুব ইতিবাচকতায় ভরিয়ে রেখেছি। তোমাকে এই বার্তা প্রেরণ করেছি যেন তুমি সেই ইতিবাচক শক্তিকে গ্রহণ করতে পারো। এখন তোমার প্রয়োজন নিজের মনকে শান্ত ও ইতিবাচকতায় ভরিয়ে রাখার। যা তোমার জন্যই নির্ধারিত হয়েছে তা এখন তোমার জন্য প্রস্তুত হয়েছে। এখন সেই সময় এসেছে যখন এটিকে তুমি প্রস্তুত করার জন্য
তুমি নিজে প্রস্তুত থাকো। তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ মানে হলো ইউনিভার্স তোমাকে ডাকছে। এই বার্তাটি তোমার অন্তরাত্মার প্রশ্নের উত্তর। এখন আর তোমাকে দুঃখ কষ্ট সহ্য করতে হবে না। তোমার প্রত্যেকটি ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে। যে সব জিনিসকে এতদিন ধরে পাওয়ার জন্য তুমি অধীর আগ্রহের সাথে অপেক্ষা করেছিলে, তা এখন তোমার দিকেই অগ্রসর হচ্ছে। তোমার আশা আকাঙ্ক্ষা, তোমার ভাগ্য সব কিছুই তোমার নিজের হাতের মধ্যেই রয়েছে। এখন শুধু প্রয়োজন ইতিবাচক শক্তির সাথে নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করা, আর দেখার যে কিভাবে তোমার জীবন আলোয় আলোকিত হয়ে ওঠে। ব্রহ্মাণ্ড তোমার সকল কল্যাণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি তোমাকে নির্বাচন করে নিয়েছেন। তুমি এখন ঐশ্বরিক এই বার্তাকে অন্তর দিয়ে গ্রহণ করো ও বিশ্বাস করো যে তোমার সাথে কিছু বিশেষ ও ভালো ঘটনা ঘটতে চলেছে। তুমি বিশ্বাস রাখো যে এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনের নতুন আলোকময় সকাল নিয়ে আসবে। তোমার জীবন সমস্ত সুখ শান্তির উচ্চ স্তরে পৌঁছাবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। তুমি জীবনে সাফল্য অর্জন করো, সাফল্য অর্জন করো, সাফল্য অর্জন করো।